আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রান্তের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আপনাদেরকে কিছু বার্তা আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জানানোর এবং স্পষ্টতা করার জন্য আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা জানেন যে যে শিক্ষা বিরোধী সরকার বা যে সরকার ছিল তার পতন ঘটেছে, নতুন সরকারের আগমন হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন আমাদের এই মুহূর্তে যা বক্তব্য স্পষ্ট করার তা আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বর্তমানে উত্তরবঙ্গ পুলিশের প্রদেশ সম্পাদক শ্রী দীপ দত্ত দাদা, উপস্থিত রয়েছেন এনএসি সদস্যা সুশ্রী পূজারাম দিদি, এবং উপস্থিত রয়েছেন আমাদের মহানগরের সেক্রেটারি শ্রী সৌগত দাস। তো আমি দীপদাকে অনুগ্রহ করব আমাদের এই সাংবাদিক সম্মেলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সকলকে নমস্কার। প্রথমত পশ্চিমবঙ্গের আপামর ছাত্র যুবদের শুভেচ্ছা। তারা এই সরকারের পরিবর্তনের জন্য অগ্রণী ভূমিকা রেখেছিল। আমরা দেখেছি দীর্ঘ ৭৫ বছর ধরে ৩৪ বছরের বাম, ১৫ বছরের তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের যে পশ্চিমবঙ্গ কিভাবে গোল্লায় নিয়ে গেছে। যেই রাজ্যের অর্থনীতি ১ নম্বরে ছিল, সেই রাজ্যের অর্থনীতি দিনের পর দিন তলানিতে যাচ্ছিল। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, এমন কোনো জায়গা ছিল না যেখানে দুর্নীতি হয়নি। ছত্রে ছত্রে, রন্ধ্রে রন্ধ্রে, পারদে পারদে দুর্নীতি। এবং এর থেকে সব থেকে কালো অধ্যায় এই দুর্নীতিগুলির মধ্যে শিক্ষা দুর্নীতি। এমন কোথাও এই দৃষ্টান্ত নেই যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেল খাটতে হয়, গোটা শিক্ষা দপ্তর জেল খাটে। এরকম ঘটনা আমরা দেখেছি যে চোরেরা সাদা পাঞ্জাবি পরে নেতা হয়েছে এবং নেতা হয়ে চাকরি বিক্রি করেছে, এবং যারা যোগ্য, যারা মেধাবী, তাদের মেধার সাথে প্রতারণা হয়েছে। এই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। তো দীর্ঘদিন ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই বিষয়ে পশ্চিমবঙ্গের বুকে রাজপথের শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে আন্দোলন করে এসেছে, এবং আমরা সেই গৈরিক সূর্যোদয় পশ্চিমবঙ্গে করাতে পেরেছি। তো এই জয় আমাদের জয়, এই জয় ছাত্র যুবদের জয়, এই জয় বাংলার জয়, পশ্চিমবঙ্গবাসীর জয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতির জয়। এর সাথে সাথে আমরা দেখেছি এই ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ, ক্যাম্পাসে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, বেসিসে প্রাঙ্গণে কিভাবে ছাত্রছাত্রীদের কণ্ঠরোধ করা হচ্ছিল। কোনো সুস্থ গণতন্ত্রের পরিবেশ ক্যাম্পাসগুলিতে ছিল না। সাধারণ ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর বলে কিছু ছিল না। প্রত্যেকটা ক্যাম্পাসে রীতিমতো তৃণমূল ছাত্র পরিষদের একতরফা ত্রাস চলতো। ক্যাম্পাসে ২-৪ জন ছেলে মেয়েদেরকে নিয়ে বাকি বহিরাগতদেরকে ক্যাম্পাসে ঢুক। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। গিয়ে ছাত্রছাত্রীদের কণ্ঠরোধ করতো এবং যে ছাত্রীরা রয়েছে তাদেরকে উত্ত্যক্ত করতো। এইরকম ঘটনা আমরা দেখেছি। আরজিকরের ঘটনা আমরা দেখেছি, কসবা ল কলেজের ঘটনা আমরা দেখেছি, বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বারবারন্ত আমরা দেখেছি। এই ঘটনায় বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে আন্দোলন করে এসেছে। এর মধ্যে বাধার সম্মুখীন হতে হয়েছে, প্রশাসনের কেস খেতে হয়েছে। এগুলি আমরা করে এসেছি। এর সাথে সাথে আমরা বলতে চাই, এই পরিবর্তন যে বাংলায় হয়েছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে এখন এবিভিপি ঢুকেছে, এবং ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যার্থী পরিষদের সদস্যতা গ্রহণ করে বিদ্যার্থী পরিষদের যে আমাদের বিচারধারা, জাতীয়তাবাদী বিচারধারার আমরা প্রসারের কথা বলছি, সেই ছত্রছায়াতে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো আমরা বলতে চাই, এতদিন ধরে আমরা যে দৃশ্য দূষণ ক্যাম্পাসগুলোতে দেখতে পারতাম, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের ছবি, ফ্ল্যাগ, ব্যানার, ফেস্টুন লেগে থাকতো, সেগুলো আর হবে না। যদি থাকে তো আমাদের মনীষীদের ছবি থাকবে, বিবেকানন্দের ছবি থাকবে, মা সরস্বতীর ছবি থাকবে, বঙ্কিমচন্দ্রের ছবি থাকবে, শরৎচন্দ্রের ছবি থাকবে, রবীন্দ্রনাথের ছবি থাকবে, নেতাজির ছবি থাকবে। কোনো রাজনৈতিক নেতা নেত্রীর ছবি থাকবে না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন, এবং এই দাবিটা আমরা স্পষ্ট করতে চাই। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নেই এই বিষয়ে। বাকি আমাদের আগামী বিভিন্ন কার্যক্রম রয়েছে, আপনারা সকলেই জানেন। বিদ্যার্থী পরিষদের ৩৬৫ দিন বিভিন্ন কার্যক্রম চলে। সব থেকে ব্যস্ত ছাত্র সংগঠন, ভারত তথা বিশ্বের সব থেকে বড় ছাত্র সংগঠন। বাকি আপনাদের যদি কিছু থাকে। বহুদিন থেকে তো কলেজে এবং বিভিন্ন নির্বাচন বন্ধ হয়েছে, ভাবনা রয়েছে। হ্যাঁ, আমরা তো লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে যেন ছাত্র সংসদ নির্বাচন হয়। এই সরকারের প্রতি আমাদের, এই রাষ্ট্রবাদী সরকার যে প্রতিষ্ঠা হয়েছে তার প্রতি আমাদের বিশ্বাস, আস্থা রয়েছে। আশা করি ১ বছরের মধ্যে লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র সংসদ নির্বাচন হবে, এবং
যে পরিস্থিতি তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্পাসগুলিতে করেছিল, যে বিরোধী ছাত্র সংগঠনের কোনো ইয়ে ছিল না, যে 2017 সালের পর কোনো ছাত্র সংসদ নির্বাচন নেই, তারপরে ইউনিয়ন রুমগুলিকে অবৈধভাবে বেআইনিভাবে দখল করে রেখেছিল তৃণমূল ছাত্র পরিষদ। তো আমরা বলতে চাই, ছাত্র সংসদ নির্বাচন হোক, ছাত্র ভোট হোক, যারাই জিতে আসুক, আমরা জিতে আসি বা অন্য কেউ জিতে আসুক, যদি ওরা জিতে আসে তাহলে ওরা থাকবে, যদি আমরা যদি হেরে যাই তাহলে আমরা ক্যাম্পাস ছেড়ে দেবো। তো এটাই চাই, ছাত্র ভোট হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা আসবে তারা এই ক্যাম্পাসে থাকবে। এটাই বলতে তার চাই। আগে নির্বাচনের আগে আপনারা বিভিন্ন কলেজ ইউনিয়ন বা সেইগুলো থেকে ইউনিয়নগুলিকে যে আপনারা সংগঠনের পতাকা লাগাচ্ছে, মানে আমরা লাগাচ্ছি না, সাধারণ ছাত্রছাত্রীরা আবেগপূর্ণ হয়, স্বতঃস্ফূর্তভাবে তারাই লাগাচ্ছে। আমরা কাউকে বলছি না, কেউ তো নিজেদের কাজ করতেই পারে, ভালোবেসে নিশ্চয়ই করেছে। এই ব্যাপারটা নিয়ে আপনারা কি আপনাদের সদস্যদের বলবেন কিনা? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমাদের একটা বলার বিষয় আছে। যদি কোনো ক্যাম্পাসে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো কলেজে, কোনো শিক্ষার প্রাঙ্গণে যদি এরকম ঘটনা ঘটে, কোনো রকমের ভাঙচুর, কোনো রকমের দুর্বৃত্তায়ন যদি ঘটে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই সমস্ত বিষয়ের দায়িত্ব নেবে না। তারা বিদ্যার্থী পরিষদের সদস্য হতেই পারেন, আমরা রাষ্ট্রপ্রথম বিচার নিয়ে কাজ করি। তো আমরা এখান থেকে বলতে চাই, সেই কলেজ বা বিশ্ব नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। বিশ্ববিদ্যালয়ের যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, যারা ভিসি, রেজিস্ট্রার, প্রিন্সিপাল, অধ্যাপকেরা রয়েছেন, নন টিচিংরা রয়েছেন, তাদেরকে বলতে চাই, আপনারা প্রশাসনের দ্বারস্থ হন, বিদ্যার্থী পরিষদ আপনাদেরকে সাহায্য করবে। যদি এরকম ঘটনা ঘটে, তারা এবিভিপির সাথে কোনো সম্পর্ক নেই। যদি এবিভিপির পতাকা নিয়ে ঢোকে বা কোনো রকমের ধ্বনি লাগিয়ে ক্যাম্পাসে ঢুকে কোনো ভাঙচুর করে, এবিভিপির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এবিভিপি তাদের কোনো দায়িত্ব নেবে না। শিক্ষা পরিকাঠামো নিয়ে কি লক্ষ্য রয়েছে? শিক্ষা পরিকাঠামো নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলতে চায়, আমাদের শিক্ষার যেভাবে আরবিকরণ হয়েছে, বিশেষ করে আমরা দেখেছি রামধনু রংধনু হয়ে গেছে, আকাশ আসমান হয়ে গেছে, এবং এর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক বিষয় মানে জোর জবরদস্তি ভাবে ঢোকানো হয়েছে, যেরকম সিঙ্গুর আন্দোলন রয়েছে। এর সাথে সাথে একজন বিশেষ ব্যক্তির, যিনি প্রাক্তন বিদায়ী মুখ্যমন্ত্রী, তার লেখা বিভিন্ন বই জোর জবরদস্তি স্কুলে স্কুলে মানে পাঠানো হয়েছে। এই সমস্ত ক্যাম্পাসে রাজনীতিকরণ এবং তুষ্টিকরণ, আরবিকরণ, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্দোলন করে এসেছে, এবং বর্তমান যে সরকার, নতুন সরকার নির্বাচিত হয়ে এসেছে গণতান্ত্রিক পদ্ধতিতে, তো তাদের কাছে আমার দাবি থাকবে, শিক্ষার এই আরবিকরণ থেকে, শিক্ষা রাজনীতিকরণ থেকে শিক্ষা রাষ্ট্রকরণ যেন হয়। আরেকটা বিষয়, আপনারা তো বিভিন্ন সময় স্কুলে আন্দোলনে বা ছাত্রদের গেছেন, সেক্ষেত্রে তো অনেক সময় বাধার মুখে পড়তে হচ্ছে, মানে সেদিকে কি এবার সেদিকে এবার কি আমাদের মানে যারা বিরোধী থাকে তাদেরও কি এরকম একই পরিস্থিতি? না না না, একদমই না, আমরা সেটাই বলছি। আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রাখবো, কোনো বহিরাগত ক্যাম্পাসে আসবে না। ক্যাম্পাসের স্টুডেন্টরাই অনলি ক্যাম্পাসে তাদের এন্ট্রি হবে, তারা থাকবে। বিরোধী ছাত্র সংগঠন যদি করতে চাও, তুমি এসএফআই করতে চাও এসএফআই করো, সিপি করতে চাও সিপি করো, টিএমসিপি করতে চাও টিএমসিপি করো, এবিইপি করতে চাইলে এবিইপি করো। আমরা গিয়ে বলবো তুমি এবিইপি করো, যেহেতু আমি একটি সংগঠনে রয়েছি, আমি নিশ্চয়ই বলবো এবিইপির সাথে যুক্ত হও। বাকি ওনারা সবাই মানে গণতান্ত্রিক দেশ, তাদের নিজেদের স্বাধীনতা রয়েছে, তারা যদি এবিইপির সাথে যুক্ত হতে চায় তাহলে আসবে, নাহলে অন্য সংগঠন থাকলে অন্য সংগঠন থাকবে। আমরা কারোর সাথে বিরুদ্ধে কখনো যাবো না। আমাদের কাজ, আমাদের বিচারধারা বাড়ানোর কাজ, আমাদের কোনো বিচারধারার বিরুদ্ধে আমাদের কাজ নয়, আমাদের বিচারধারা বাড়ানোর কাজ। এবার থেকে দেখি ছাত্রছাত্রীদের কাছে যাওয়া হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি, তারা স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। আমরা যতটা না তাদের কাছে পৌঁছেছি, তারা তার থেকে বেশি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এরকম একটা জোয়ার দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্যাম্পাসের মধ্যে। আরেকটা বিষয় হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নীল সাদা রং করা, হ্যাঁ হ্যাঁ আপনারা কি গেরুয়া করবেন নাকি নীল সাদাটাকে রং হ্যাঁ, দিয়ে গেরুয়া তো করা যেতেই পারে, গেরুয়া তো আমাদের দেশের ইতিহাস বলে, গেরুয়া তো আমাদের দেশের রং, আমাদের সংস্কৃতি। ক্যাম্পাসগুলোতে নীল সাদা হয়ে আছে। হ্যাঁ, তো আমি প্রথমেই বললাম যে ক্যাম্পাসগুলো রাজনীতিকরণ হবে না, নীল সাদা রং হোক। যেরকম আগে দেখা যেত 21শে জুলাই ওই কলকাতা চলো না, ব্রিগেড চলো, কি সব থাকতো, এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন ব্যানারে রাজনৈতিক নেতা নেত্রীদের ছবি লাগানো, এইসব লাগানো থাকতো, একটা দৃশ্য দূষণ ক্যাম্পাসের মধ্যে। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। শিক্ষার একটা প্রাঙ্গণে এইরকম পরিবেশ আমরা দেখতে পারতাম। তো এই সমস্ত কিছু আর থাকবে না, ক্যাম্পাস সম্পূর্ণ এই সমস্ত মুক্ত থাকবে। এবং যদি থাকে ফ্ল্যাগ, ব্যানার, বেস্টুন আর ছবি, তাহলে আমাদের মনীষীদের ছবি থাকবে, বিবেকানন্দের ছবি থাকবে, মা সরস্বতীর ছবি থাকবে, বাকি বঙ্কিমচন্দ্রের ছবি থাকবে, রবীন্দ্রনাথের ছবি থাকবে। মানে বিরোধী যারা রয়েছে, মানে সংগঠনে যারা রয়েছে, তারা কি আসা শুরু করেছে? তারা যোগাযোগ করছে, যারা বিরোধীরা রয়েছে। এতদিন
তারা যোগাযোগ করছে, কিন্তু আমরা বলতে চাই আমাদের যেই সমস্ত কার্যকর্তারা এতদিন মাটি কামড়ে রেখে এই যে আমাদের বিচারধারা, রাষ্ট্রপ্রথম বিচারধারাকে নিয়ে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে এত রকমের সন্ত্রাস অত্যাচার সহ্য করে যারা কাজ করে এসেছে, তারাই বিদ্যার্থী পরিষদের প্রথম সারিতে থাকবে। বাকি যারা এখন পেছন থেকে আসার চেষ্টা করছে সুবিধাবাদী, তো নিশ্চয়ই সবাইকে ওয়েলকাম। আমরা তো চাই নতুন নতুন সবাই আসুক, কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকে তো আমরা বলে দেবো। আর বাকি ক্যাম্পাস গুলোতে আমরা দেখেছি কিভাবে সামনের বোতাম খুলে আর সানগ্লাস চোখে দিয়ে মস্তানি করা হতো, সেই মস্তানিগুলো আমরা রুখে দেবো। এইরকম মস্তানি আর এখানে হবে না। এইরকম যারা মস্তানরা ছিল ক্যাম্পাসে, তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গেছে। এবিইপি যখন এবিইপি ভারত মাতা কি জয় স্লোগান দিয়েছি, স্লোগানের সাথে সাথে এই সমস্ত দুর্বৃত্তরা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। বিভিন্ন সময় লক্ষ্য করে গিয়েছিল কলেজের যে পড়ুয়ারা রয়েছে তাদের সাথে, বিশেষ করে মহিলারা রয়েছে তাদের সাথে হেনস্থার শিকার কারা হয়ে গেছে। তো আগামী দিনে কি সেই দিকগুলো আপনারা বলে দেবেন? দেখুন, সকলকেই আগে শুভেচ্ছা জানাই। কারণ আমরা জয় হয়েছি, এটা কোনো শুধুমাত্র পার্টির বা কোনো রাজনৈতিক দলের জয় না। এই জয় এই পশ্চিম বাংলার জনগণের জয়, এই জয় আমাদের ছাত্র যুবর জয়। আর এই জয় সেই কামদুনি থেকে শুরু করে মালদা, সন্দেশখালী, আরজিকর মেডিকেল কলেজ, তো এইসবের জয় আমরা মনে করছি। এবং ক্যাম্পাসের ভিতরে যখন আমরা গেছি, কালকে থেকে বসে থেকে আমরা গেছি, তো যে সাধারণ ছাত্রছাত্রীরা আছে তারা খুবই খুশি হয়েছে। তারা ভাবছে অ্যাটলিস্ট মানে এখন গেরুয়া চলে এসছে, এভাবে বার্তা তাদের সামনে চলে এসছে। তার সাথে যে আমরা পরিবর্তন এসেছে, শুধু এই জন্যই পরিবর্তন এসেছে যে আগামী দিনে আরজিকরের মতো এবং ক্যাম্পাসের ভিতরে যেভাবে আমরা দেখেছিলাম কসবা ল কলেজ, তো যেভাবে ঘটনা দেখেছি আমরা, আগামী দিনে এটা না হোক সেই জন্যই পরিবর্তন এসছে। এবং আমরা বিশেষভাবে ধ্যান দেব ক্যাম্পাসের ভিতরে যে এইসব ঘটনা যেহেতু না ঘটুক, এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জ্ঞানশীল, জ্ঞান চরিত্র একতার যে আমরা আদর্শ নিয়ে চলি, আমাদের বিশেষতা এটাই। এবং আমরা পুরো ক্যাম্পাসকে এবং পুরো পশ্চিমবঙ্গকে সুস্থভাবে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা আমরা দেখবো। এবং তার সাথে সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রীদের কাজের জন্য বিশেষ কাজ আমাদের মিশন সাহসী ঋতুমতী অভিযান, ক্যাম্পাসের ভিতরে আমরা সেলফ ডিফেন্স দেওয়ার প্রোগ্রাম করানোর চেষ্টা করবো। তার সাথে সাথে গার্লস पार्लियामेंट बाकी सब कार्यक्रम। इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, सिलीगुड़ी। फॉर इंक्वायरी कॉल 7699736111। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जिएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111।